রেখেছিল। মুনিয়া পাখির 2 জনের সংসার এখন 5 জনে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ 3টি ছানা এখন এই সংসারে, মা বাবার সাথে 3টি সন্তান। সত্যি এটা যেন সফল পরিসমাপ্তি। ফিরোজ ভাই এবং তার সঙ্গীরা এই সংসারটিকে রক্ষা করার জন্য এই জায়গাটার জ্বালানি একদমই সরায়নি। মনে পড়ছে পল্লী কবি জসিমউদ্দিনের সেই বিখ্যাত প্রতিদান কবিতাটি, যেখানে লেখা ছিল, আমারে ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর। দেখেছেন, ছোট্ট মুনিয়া পাখির সংসার রক্ষা করার জন্য গাছিদের উদারতা দেখুন। এখনো পর্যন্ত মানবতা আছে। সত্যি এই পাখিরা বড় হবে, হয়তোবা তাদের মা বাবার কাছে শুনবে গাছিদের উদারতার কথা, হয়তোবা এই সংসারের টানাপোড়েন, দুঃখ আর অগ্রায়নের সেই সব অনিশ্চয়তার দিনগুলির কথা। কি চমৎকার ব্যাপার, তাই না? এই বাসার ডিমগুলো আমরা দেখিয়েছিলাম, আজ দেখালাম কি দারুণ ছানারা ছটফট করছে। ওদের মা বাবা হয়তোবা এই গাছিদের গল্প একদিন তাদের শোনাবে। ওরা হয়তোবা বড় হবে, অনেক দূরে উড়ে বেড়াবে। একদিন হয়তোবা ওরাই বলবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতাটি, তবু তবু মনে রেখো যদি দূরে যায় চলি, সেই পুরাতন প্রেম যদি এক কালে হয়ে আসে দুঃস্মৃত কাহিনী কেবলি। একদিন হয়তোবা গাছিদেরকে স্মরণ করে এই মুনিয়া পাখির বাচ্চারা এমনটি প্রার্থনা করবে, বলবে, তোমাদের সেদিনের উদারতা আমরা কখনোই ভুলে যাইনি। তোমরা আমাদের সংসার রক্ষা করেছিলে, স্রষ্টা যেন তোমাদের সংসারকেও নিরাপদ রাখে। তোমরাও যেন ভালো থাকো, তোমাদেরও যেন সফল পরিসমাপ্তি হয়। পাখির বাসাটা সেভ করেছি এই কারণে, কারণ আমরা এই মাঠের ভিতরে যে কায়দা আছি, তারাও আমাদের সঙ্গে, আমাদের এরিয়ার ভিতরে। আমরা যদি এই জিনিসটা নষ্ট করি, তাহলে মনে করেন যে আমারও বাচ্চা আছে, বউ আছে, মা আছে, এই জিনিসটা আল্লাহ যে কোনো ওসিলায় নষ্ট করে দেবে। তার জন্যে এই জায়গার থেকে এই বাইগগুলো আমরা রেখে দিয়েছি, কারণ ওদের আশ্রয় দেওয়ার জন্য। মনে করো অন্য অন্য জায়গার থেকে বাইগ আমরা কাটিয়ে নিয়েছি, কিন্তু এদের আমরা আমাদের জায়গায় রেখে দিয়েছি, কারণ এই পাখিগুলো আমরা আসার থেকে আমাদের সাথে থাকে একদম শেষ পর্যন্ত। আমি যদি এই পাখির বাসা ভেঙে দিই, তাহলে আমার সংসার